এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজিরা ঠাঁই পাবে না, কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাজদের ঠাঁই হয়েছিল হাওয়া ভবনে, ঠিক একই ভাবে এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই হচ্ছে গুলশান অফিসে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যে ক্ষমতার নহে আপনারা পাগল হয়ে গেছেন, জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে। সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়তে আমাদের মা বোনদের উপর হামলা করা থেকে রুখে দাঁড়াতে পারছেন না। আপনারা আমাদের মা বোনদের উপর হামলা করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছে। এই কুলাঙ্গারদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি ছাত্র সমাজ এবং বাংলাদেশের নাগরিকরা তারা উত্তম জবাব দিবে ইনশাআল্লাহ। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং খুনের মাধ্যমে সেই শব্দকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, মিষ্টি ফুলঝুরি এবং বক্তব্য দিয়ে মানুষ আর প্রভাবিত হয় না। আমরা জানাতে চাই যে পলিসির কথা বলে, নতুন প্ল্যানের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ আর বিভ্রান্ত হবে না, বরং মানুষ কর্মের মাধ্যমে দেখতে চায় যে একটি দল কি কাজ করতে পারে। আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি। আমরা স্পষ্টভাবে এই আয়োজন থেকে বলে দিতে চাই, যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে গণমানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি সেই রাজনীতি করতে হবে। খুনের রাজনীতি, যেই রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে, সেটি যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ 12 তারিখে অবশ্যই দেবে। একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই, আপনাদের সামনে, আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এই নির্বাচনকে সফল করার জন্য, যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে, এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে। যদি আপনারা নিরপেক্ষভাবে এদেরকে বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে।